আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা, আপনারা যারা 2025 সালে এনজিও সেক্টরে চাকরি করছেন, আমরা আজকের ভিডিওতে এনজিও সেক্টরে অন্যতম এনজিও এসডিএস এনজিও সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কিভাবে আবেদন করবেন, আবেদনের যোগ্যতা কি, আবেদনের শেষ তারিখ সহ অন্যান্য সকল বিষয় পাবেন এই ভিডিওতে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওর বিস্তারিত। এসডিএস শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি এনজিওটি দৈনিক প্রথম আলো 20 জুন 2025-এ প্রকাশিত হয়েছে। এখানে 3টা পদের নিয়োগটি প্রকাশিত হয়েছে। এসডিএস শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি দারিদ্র্যমুক্ত একটি ন্যায়পরায়ণ সমাজ, সবার জন্য সমতা, বসবাসের উপযুক্ত পরিবেশ গড়ার লক্ষ্যে 1991 সাল থেকে এসডিএস শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা হিসেবে বাংলাদেশের বিভিন্ন জেলায় উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসের অর্থায়নে পরিচালিত মাইক্রোফিন্যান্স কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে নির্বাচিত পদে আগ্রহী এবং যোগ্য প্রার্থীর নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। সংস্থাটির কর্মএলাকা হবে শরীয়তপুর, মাদারীপুর, বরিশাল, গোপালগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, চাঁদপুর, মুন্সিগঞ্জ, ঢাকা, লক্ষ্মীপুর, পটুয়াখালী এবং বরগুনা। এখানে 1 নম্বর পদে এলাকা ব্যবস্থাপক। এখানে পদ সংখ্যা 5 জন। মাসিক বেতন ভাতা প্রফেশনাল কাল মাসিক বেতন 40,800 টাকা, নিয়মিত করার পর সর্বসাকুল্যে 47,088 টাকা মাসিক বেতন ভাতা প্রদান করা হবে। তবে অভিজ্ঞ প্রার্থীদের বেতন ও শিক্ষা বিন্যাসকাল আলোচনা সভাকে নির্ধারণ করা হবে। এখানে বয়স নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ 45 বছর। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যে কোনো বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে পরিচালিত সহযোগী সংস্থা মাইক্রোফিন্যান্স কার্যক্রম এলাকা ব্যবস্থাপক পদে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার, এমএস ওয়ার্ড, এক্সেল, ইন্টারনেট, এমআইএস দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। আগ্রহী প্রার্থীকে অবশ্যই মোটরসাইকেল চালানো সহ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এখানে 2 নম্বর পদে শাখা ব্যবস্থাপক, পদ সংখ্যা 20 জন। প্রফেশনাল কালে বেতন হবে 33,800 টাকা, নিয়মিতকরণের পরে বেতন হবে সর্বসাকুল্যে 37,200 টাকা মাসিক বেতন ভাতা প্রদান করা হবে। তবে অভিজ্ঞ প্রার্থীদের বেতন ও শিক্ষা বিন্যাসকার আলোচনা সভাকে নির্ধারণ করা হবে। এখানে বয়স নির্ধারণ করা যায় সর্বোচ্চ 40 বছর। যে কোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহযোগী হিসেবে মাইক্রোফিন্যান্স কার্যক্রমের শাখা পদে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার, এমএস ওয়ার্ড, এক্সেল, ইন্টারনেট ও এমআইএস দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার থাকবে। প্রার্থীকে অবশ্যই মোটরসাইকেল চালানোয় পারদর্শী সহ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। 3 নম্বর পদে মাঠ কর্মকর্তা, পদ সংখ্যা 50 জন। প্রবেশনকাল বেতন ভাতা 22,000 টাকা, নিয়মিতকরণের পর সর্বসাকুল্য বেতন 27,000 টাকা মাসিক বেতন ভাতা প্রদান করবে। তো অভিজ্ঞ প্রার্থীদের বেতন ও নিয়মিত শিক্ষা বিন্যাসকাল আলোচনা সভাকে নির্ধারণ করা হবে। বয়স সর্বোচ্চ 35 বছর। যে কোনো বিষয়ে স্নাতক প্রার্থীদের অবশ্যই মোটরসাইকেল চালানোয় পারদর্শী সহ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। শর্তাবলী: আগ্রহী প্রার্থীদের সংস্থার নির্বাহী পরিচালক বরাবর আবেদন করতে হবে। প্রার্থীকে আবেদনপত্রের নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, মোবাইল নম্বর, জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্র নম্বর, বয়স, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা উল্লেখ করতে হবে। প্রার্থীকে আবেদনপত্রের খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। আবেদনপত্রের সাথে 2 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, শিক্ষাগত যোগ্যতার মূল সনদের সত্যায়িত অনুলিপি, নাগরিক সনদপত্র, অভিজ্ঞতা সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের সমূহ সংযুক্ত করতে হবে। নারী প্রার্থীদের এখানে অগ্রাধিকার দেওয়া হবে। নারী ও শিশু নির্যাতন, যৌন হয়রানি, যৌন শোষণ ও নির্যাতনের অভিযোগে অভিযুক্ত প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। সকল ক্ষেত্রে চাকরি বদলিযোগ্য। চাকরি প্রার্থীদের প্রত্যন্ত গ্রামাঞ্চলে কাজ করার মানসিকতা থাকতে হবে। আবেদনপত্র বাছাই সাপেক্ষে যোগ্য প্রার্থীদের মোবাইল ফোনে লিখিত মৌখিক পরীক্ষা তারিখ জানানো হবে। নিয়োগের ব্যাপারে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে। পদের সংখ্যা এবং বেতন ভাতা বাড়ানো বা কমানোর ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। নিয়োগ পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। মৌখিক পরীক্ষার সময় সনদপত্রের মূল কপি সঙ্গে আনতে হবে। আবেদন পাঠানোর ঠিকানা: ইমেল রিকোয়ারমেন্ট sdsbd@gmail.com অথবা বরাবর নির্বাহী পরিচালক, এসডিএস, প্রধান কার্যালয়, সদর রোড, শরীয়তপুর। এর প্রয়োজনে যোগাযোগে এখানে মোবাইল নাম্বার, টেলিফোন নাম্বার দেওয়া আছে। আপনারা বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন। আবেদন পাঠানোর শেষ ঠিকানা:
12/7/2025। অন্যান্য সুযোগ সুবিধা: চাকরি নিয়মিত হলে নিয়মিত বেতন কাঠামো, বার্ষিক ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, কর্মী কল্যাণ তহবিল, গ্র্যাজুইটি, দুটি উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা ও বিমা সুবিধা সংস্থা অন্য সুবিধায় প্রাপ্য হবেন। সংস্থার মোটরযান নীতিমালা অনুযায়ী যাতায়াত, জ্বালানি, রক্ষণাবেক্ষণ খরচ প্রযোজ্য ক্ষেত্রে প্রদান করা হবে। যে কোনো ধরনের সুপারিশ প্রার্থী অযোগ্য হিসেবে বিবেচিত হবে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন চাকরি খবর সবার আগে আপনার ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।